বাবেরা নওজোয়ান তরুণেরা সময় দিয়ে খেয়াল করে আর বানাতেছি না। ওই মানুষটা যখন হুঁশটা ফিরে যায়, এ যুবকেরা তরুণেরা বাবেরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে সে মাথাটা নত করে দিল। হযরতে আব্দুল মুত্তালিব তাকে বলল, ওঠো, মাথা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করতে না। এ থেকে বুঝা কি গেল, হযরতে আব্দুল মুত্তালিব তিনি এক আল্লাহ মাননেওয়ালা ছিল। তাই আজকে যারা বলে নবীর আব্বা আম্মা মুসলমান ছিল কি ছিল না, সমালোচনা সমাজে হয় না, হয় না। এ জালিম গুস্তাখে রাসূল, শোনো শোনো, আমার রাসূলুল্লাহ দাদু হযরতে আব্দুল মুত্তালিব তিনি কখনো কখনো কাবার ভেতরে গিয়ে নিরিবিলি নিঝুমে বা এমন করে লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ের খোঁয়ায় গিয়ে তারিখে হাদিস প্রমাণ করছে সেখানে এক আল্লাহ দাসত্ব করত এবং তিনারা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের দ্বীনের অনুসারী ছিলেন। আরো জোরে বলুন সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর কি একটু আগিয়ে আগিয়ে আসা যাবে? দেখেন না, যদি আসা যায় আসুন। আর এর পরের বার থেকে প্যান্ডেলের হাফ করে চতুর্দিকে খুলে রাখবেন, এই মানুষের গরমে কষ্ট হবে। নিচে থেকে খুলবে না, ওপর থেকে, কারণ নিচের দিকে ওইদিকে যদি মা বোনরা বসে, নিচে থেকে খুললে বর্দার বেহুরমাতি হবে, বেউজ্জতি হবে। ওপর থেকে খুলে দেবেন, দেখতে ভালো লাগবে, হাওয়াটা পাস হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলি। মহব্বত
মহব্বতের সঙ্গে পড়ে। এ চাঁদ রবিউল আউয়াল का चमकाता है चमकाएगा, ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान व अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा, ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी का झंडा लहराता है लहराएगा, ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर, एक परचम काबे के ऊपर है, एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा, ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा। ठीक तो नाকি? সেদিনও নবীর দিবানারা নবীর দুশমনদের সঙ্গে লড়াই করেছে না করেনি? আজও টক্কর হচ্ছে না হয়নি? এই মা ছেলে একদল নামধারী দাড়ি টুপিওয়ালা মানবরূপী পশু ঘেউ ঘেউ করে মিলাদুন নবী চলবে না, বলে না বলে না? আরে যার মিলাদ নেই সে তো খোদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবী কি খোদা নাকি? নবী তো খোদা নয়। একমাত্র মিলাদ তো আল্লাহর নাই। মিলাদ মানে কি? বাংলায় জন্ম বলে, কিন্তু নবীর শানে জন্ম বলবো না। সব কথা বাংলায় নবীর শানে লাগানো যায় না। নবীর পয়দা, নবীর তশরিফ আনা, উপস্থিত হওয়া, হাজির হওয়া, কথা বুঝে আসছে? তো মাওলুদ বা মিলাদ এ তো আল্লাহর নয়। কেন? আল্লাহ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না किसी से वो पैदा हुई है ना उससे कोई पैदा हुआ है। वो तो खालिक रब है, कुल कायनात का मालिक है। मोहम्मद रसूल की मिलाद बना के हम सब एक गवाह हर साल अपनी कौम को, अपनी समाज को ये समझ रहे हैं मेरे आका खुदा नहीं है, वो खुदा का हबीब है। इसीलिए उनका उसी का मौलूद हुई, हम मौलूद की जिक्र भी करते हैं। बोलिए सुभान अल्लाह। तो नबीर मिलाद যারা বিরোধী করে বা যে কোনো বিষয় নবীর সঙ্গে যারা বিরোধী করে তারা নবীর দুশমন তো নাকি? আর আমরা কি? আমরা নবীর দুশমন কি? গোলাম যদি হও বা প্রেমিক যদি হও, ভালোবাসার উম্মত যদি হও, তাহলে নবীর দুশমনদের সঙ্গে টক্কর হবে না? হবে না? একসাথে বসে চা খাবে আর নবীর প্রেমিক বিয়াই সম্পর্ক করবে নবীর প্রেমিক। হ্যাঁ, এসব পরীক্ষা আল্লাহ নিচ্ছে বাপ। আমাদের শুধু উলামাদের কাজ ধরিয়ে দেওয়া, लेवेन की लेवेन ना सब निजेर निजेर আমল বাপ। কারোর সঙ্গে ঝগড়া করতে আসিনি, আর কেউ ঝগড়া করার প্রয়োজন নেই। ভালো লাগে সওদা লাও, ভালো লাগে আলোচনা লাও, না লাও তো বাপ ছেড়ে দাও। একটা দুটো হলেও পাগল আছে ঠিক নিয়ে নেবে।
কে? दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा, ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, এত গাফলতি ভালো নয়। নামাজ পড়ার হুকুম কে দিয়েছে? আর দরুদ পড়ার হুকুম কে দিয়েছে? রোজা রাখার হুকুম কে দিয়েছে? আর দরুদ পড়ার হুকুম কে দিয়েছে? চিন্তা করুন আমরা কত রকম দূর সরে গেছি ইসলাম থেকে। ভাবুন, দরুদ পড়ার হুকুম কে দিয়েছে এটাই বলতে পারছি না, চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি। অথচ প্রত্যেকটা উলামা এই আয়াত তেলাওয়াত করে, আমিও তেলাওয়াত করলাম। ইন্নাল্লাহা बेशक मैं खुदा व मलाइकतहु साथ में मेरे फरिश्तों युसल्लूना अला नबी, नबीर ऊपर दुरूद सलाम पढ़ाई। या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारों, सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो। तो दरूद पढ़ते अल्लाह हुक्म दिएছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বুঝার বিষয়, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। खुदा ने हुक्म दिया हम सब के लिए, मगर खुदा सलात अदा नहीं करते। और दरूद खुदा पहले भेजते हैं, बाद में हम सबको चांस दिए, आओ तुम सब भी मेरे हबीब पर दरूद पढ़ा करो। जोरे बोले सुभान अल्लाह। तो प्रथमे আল্লাহ নিজে দরুদ পাঠায়, তারপরে আমাদেরকে এত মহান কাজে বলে তোরা কেন বাদ যাবি, তোরা তো ঈমানে নিছিস, তোরাও একটু পড়েলে, আর এর বিনিময়ে নবী শাফাআত নিয়ে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহান আল্লাহ। আর সেই দরুদ পড়ছে না তো ঝিমিয়ে ঝিমিয়ে গেল। কি জলসা শুনবেন? জলসা শুনে 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 আপনারা গাড়ি মাইকে তুলে দেওয়া হয় না, আমাদের মতো উলামারা বসে বসে হাঁ করে শুনবে। এইসব কোথা থেকে জানলি রে? কেন আমাদের উস্তাদ হয়তো 20, 22, 23টা, আপনাদের হুজুর আছে হাজার হাজার উলামা, তাহলে আপনারা তো আরো বেশি জানেন। কিন্তু শুধু জানলে হয় না, বাস্তবে রূপ দিতে হবে। পড়ুন মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। মিলিয়ে দেখে নেবে, যখন খুব মনে দুঃখ কষ্ট আসবে, সবাই পাশ থেকে সরে গেছে, একা হয়ে গেছে, খুব কষ্ট লাগছে, নিরিবিলি নিঝুমে বসে বসে নবীর ওপরে দরুদ পড়বে, নবীর ওপরে দরুদ পড়বে, নবীর ওপরে দরুদ পড়বে, দেখবে তোমার মনে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ, এটা মাথায় রাখবেন। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ শানওয়ালা করেছে তার বন্ধুকে। কথা মাথায় ঢুকছে? একটা জিনিস যখন তারিফ করা হয় যে এটা খুব সুন্দর জিনিস, অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা যে তৈরি করেছে তারই তারিফ করা হচ্ছে, ঠিক না? তো মুহাম্মদ রসুলের যত তারিফ করা হবে হাকিকাতে আল্লাহরই তারিফ করা হচ্ছে। কেন? মুহাম্মদ রসুলকে তৈরি করেছেন ডাকে, বলুন কে? তাহলে আমার রসুলের যত আলোচনা হবে তত আল্লাহু আকবার আওয়াজ হবে যে আল্লাহ
সত্যি আপনি আকবার, সব থেকে বড়, সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। उनके याद की बरकत है सबनम मेरी जख्मों का, उनके याद के सबनम है मरहम मेरी जख्मों का। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी के दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। কাউকে দুঃখ দেবে না, যদি দাও কষ্ট মূলত আল্লাহকেই দেবে। সে মুসলমান হোক আর হিন্দু হোক, যেই হোক, কাউকে কষ্ট দিও না, দুঃখ দিও না, কারোর উপরে জুলুম করো না। তাহলে মূলত কষ্ট তুমি কাকে দিলে বলো? আল্লাহকে। কেন? সবটাই আল্লাহর সৃষ্টি। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আলহামদুলিল্লাহ। সংক্ষেপ সময়, লম্বা চওড়া ভূমিকা নয়। এমনি আমার ভাই বলছিল আপনি এখন ওঠেন না, আমার মৌলানা আব্দুল কাদের ভাই জলসা করছে, করুক, আপনি উঠে শুধু দোয়াটা করে দেবেন। আরে দোয়া তো করব জানি, কিন্তু নবীর কথা বলা, নবীর কথা কাউকে শোনানো, এটাও তো একটা নসিবের ব্যাপার।
ঠিক না বে ঠিক? সবার জবান দিয়ে আল্লাহ নবী নবী বার করাই না, এটাও নসিবের ব্যাপার। তাই আমি বললাম ভাই না, আমি এক্ষুনি ঢুকবো, নামাজ রাস্তায় পড়ার সুযোগ পাইনি, কথা বোঝা আসছে। আর ঘর থেকে বেরিয়েছি যখন ওয়াক্ত হয়নি, তাই এসে নামাজটা আদায় করেছি, আপনাদের কাছে উঠে পড়েছি, কথা বোঝা আসছে। তো যাক, সংক্ষেপ সময় গুটি কত কথা আমার হুজুরের মিলাদ নিয়ে আলোচনা করব। আরবিতে মিলাদ বলা হয়, মৌলুদ থেকে মিলাদ, যার বাংলা মানে হুজুরের শিশুবেলার আলোচনা বা হুজুরের আশার বিষয়ে আলোচনা। কথা মাথায় ঢুকলো বাংলাটা? সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর এই আশা বা শিশুবেলা বা নবীর এই দুনিয়ায় আগমন, এই কেন্দ্রিক ঘটনা আলোচনা সর্বপ্রথম কে করেছে জানেন? একটু বলবেন হ্যাঁ কি না? জানেন কি? দেখেছেন, কথা না বললে হবে না, হয় হ্যাঁ বলুন নাই না বলুন। জানেন কি? আজ জেনে নেন আর ভুলবেন না, নেক্সট বারে কেউ জিজ্ঞেস করলে উত্তর দেবেন। সর্বপ্রথম আমার নবীর এই দুনিয়ায় আসা বা রাসূলুল্লাহর নিয়ে মাউলিয়া মিলাদের আলোচনা সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন তামাম কায়নাতের খালেক ও মালিক, স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় করেছে? কোরআন তার প্রমাণ দিচ্ছে। কোথায় করেছে? কোরআন তার প্রমাণ দিচ্ছে। কোরআন, আমি হাফেজ নয়, আয়াতে যদি একটু কিছু এদিক ওদিক হয় হাফেজ সাহেবরা ধরিয়ে দেবেন, কারণ আমি হাফেজ নই তো সব সময় স্মরণ থাকবে না। আর যা চাপ মাথার উপর তুলেছি, যা চাপ তুলিনি অবশ্য আল্লাহ তুলেছে, এটাও নসিবওয়ালা, এটা নসিবের ব্যাপার। হয়তো পেরেশান হচ্ছি, কিন্তু আল্লাহ ভালোবাসে, তাই দুনিয়ায় আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তাই সব মাথা ঠিক রাখতে পারছি না, সবকিছু হাজারো কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াত আরো বড় লম্বা, ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ তিনার হাবিবকে লক্ষ্য করে কি, এই আয়াতে আল্লাহ রুহের জগতে, সবাই শুনছেন তো, এগুলো ইয়াদ রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আরবিটা না রাখতে পারো, বাংলাটা মনে রাখো। ঘরে গিয়ে নিজের আব্বা আম্মা বা বাচ্চাদের স্ত্রীদের নিয়ে বসবে, বসে এই কথাগুলো শোনাবে, তাহলে তুমিও তোমার ঘরে রসুলের মিলাদের আলোচনা সওয়াব পাবে, তোমার ঘর বরকত ওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘর থেকে বালা মুসিবত দূর হবে। দেওবন্দি ভাইদের একটা বড় আলেম আছে, খুব বড় আলেম, অস্বীকার করার নেই, হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। হয়তো তিনি আমার পীর নয়, আমার সিলসিলার নয়, কিন্তু হকটা বলতে হবে, তিনি অনেক বড় একটা আলেম, দেওবন্দি ভাইদের সিলসিলার মানুষ। তিনি বলছে বালা মুসিবত, ভাইরাস, বিপদ আপদ মুক্ত করার সবথেকে উত্তম পন্থা হচ্ছে রসুলের আলোচনা করার, মাহফিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় হুজুর বলছেন, একটা সময় বলছেন মাওলানা সাহেব হযরত আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে মহামারী দেখা দিল। মহামারী বোঝেন তো নাকি? কিছুদিন আগে আমাদের উপরে এসেছিল না? হ্যাঁ, এরকম মহামারী দেখা দিল। তো এই মহামারী দেখা দিয়েছে, এই মহামারী থেকে মানুষ সব ঘরে ঢুকে গেছে, কেউ বেরোচ্ছে না। তা আমি আশরাফ আলী কিতাব লেখা শুরু করলাম, কি রসুলের জীবনী, নবী শান মর্যাদার আলোচনা শুরু করলাম। যেদিন কিতাব লেখা শেষ হলো, সেদিন পৃথিবী থেকে আল্লাহ বালাকেও তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আমরা শুধু মানি যে তা নয়, এই ভারতবর্ষে 4টে বৃহৎ সিলসিলা আছে, ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা, জোনপুরিওয়ালা। এই 4 সিলসিলারই আকাবেররা, তারা আমার নবীর শান মর্যাদাকে সবাইকে শুনিয়েছে, শান মর্যাদার উপরে বেশি বেশি করে আলোচনা ও গুরুত্বর কথা বলেছে। তাই আমরা তো মানি,
আমার অনেক ভাইয়ের এখন দেওবন্দি আছে, কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে আকাবেরদের ভালোবাসা যেন দূরত্ব দেখা যাচ্ছে। তাই একটু বললাম, খারাপ নেবেন না, আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি। আমার নবীর রুহের জগতে আমার আল্লাহ সমস্ত ফারিস্তাদের নিয়ে, সবাই শুনছেন, শুনতে ইচ্ছুক তো, একটা মজলিস বানিয়েছে, একটা প্রোগ্রাম বানিয়েছে। সেই প্রোগ্রামে আল্লাহ খেতাব করছে, আলোচনা করছে। আর সেই প্রোগ্রামে আছে কারা? তুমি নিজেকে চালাক মনে করতে পারো, কিন্তু আল্লাহ দেখছে। এমন খাতরাই পড়বে, তখন এই গাড়ি করে নিয়ে যেতে হবে আমার কাছে ক্ষমা চাইতে। আমি তো দেখছি কত যাচ্ছে তো, কিন্তু এই পেরেশানটাই ভুগতে হবে, পেরেশানটাই ভুগতে হবে, ঘেঁটিয়ে লাভ নেই বাপ। তামার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন অন্যদিকে চলেছি, মাইন্ড একটু ডাইভার্ট হচ্ছে। তামার আল্লাহ এই মজলিস করেছে, ওই মজলিসে কারা রয়েছে? সমস্ত নবীদের রূহ। আল্লাহ খেতাব করছে, আলোচনা করছে, ওয়াজ করছে, এই নবীদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। কি সমস্ত নবীরা সম্মানিত না সম্মানিত নয়? তারাও বেগুনা মাসুম, ঠিক না বেঠিক? তোমাদেরকে হিকমত দেব, কিতাব দেব, দুনিয়ায় তোমাদেরকে পাঠাবো। তোমাদের রাজত্ব চলাকালীন, তোমাদের ডাঙ্কা বাজার সময় চলাকালীন, তোমাদের নবুয়াতের পিরিয়ড চলাকালীন, আমি আল্লাহ যদি আমার পিয়ারা বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠাই। এই যে কি হচ্ছে বলুন বলুন, নবীর আসার বিষয়ে আলোচনাটাকে কি বলে আরবিতে? এক কথা বলছে না, মিলাদ। আমরা মিলাদ শুনে অনেকে ঘাবড়ে যাচ্ছি, আর অনেকে আমাদেরকে ফতোয়া দিচ্ছে নানান রকম। মজবুত হও, আকীদা ঠিক করো, নিজের লাইনে থাকো, ইডাল উডাল করতে যেও না। অতি চালাকের দেখবে গলায় দড়ি হয়, দু নৌকি পা দিয়ে অনেকে চলা শুরু করেছে। এরকম করো না, আকীদা ঠিক করো। চার যে সিলসিলার কথা বললাম, চার সিলসিলার আকাবের রায় নবীর মিলাদ করেছে, এবং করা কি অনেক ফজিলত ও নেকির কাজ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সব থেকে শ্রেষ্ঠ ঈদ বলেছে মিলাদুন নবীর দিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরা শুধু বলছি তা নয়, সবাই বলেছে। রিসেন্ট এখন সব বিয়াদব বেরোচ্ছে, রিসেন্ট কথা বুঝলেন তো ভাইয়েরা আমার। হযরতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমার আল্লাহ কি বললেন? যে তোমাদের পিরিয়ড চলাকালীন, তোমাদের নবুয়াত চলাকালীন তোমাদেরকে আমি সম্মানিত করেছি, নবুয়াত দেব, হিকমত দেব, জ্ঞান দেব। আর আমার হাবিব যদি তখন যায়, তোমরা গদি ছেড়ে দিয়ে, বুঝাবার জন্য বলছি, গদি ছেড়ে দিয়ে, নিজের নবুয়াতের ডাঙ্কা ছেড়ে দিয়ে, নিজের দাওয়া ছেড়ে দিয়ে আমার বন্ধুর খেদমত করবে। কি বলো? বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? হাই রে নসিবওয়ালা হওয়ার পরও কপাল ফাটা হয়ে যাচ্ছি। হরিণের পেটেই মৃগনাবি, হরিণ ছুটে ছুটে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে। হাই রে তোরই তো পেটে আছে। আল্লাহ আমাদেরকে দিল, আমরা রসুল চিনতে না পেরে কপাল ফাটা হলাম। এখনো সময় আছে, এখনো সময় আছে। বাঁচতে যদি চাও, ঘুরে যদি দাঁড়াতে চাও, ইজ্জত যদি পেতে চাও, সম্মানিত যদি হতে চাও, সংসারের অভাব মেটাতে চাও, সংসারেও শান্তি চাও, উত্তম সন্তান চাও, সমাজে মর্যাদা চাও, রাষ্ট্রে শান্তি চাও, সবাইকে ছেড়ে ফেলে দিয়ে একজনকে হৃদয়ে জায়গা দাও, যাকে আল্লাহ মডেল করেছে উসওয়াতুন হাসানা, সব থেকে ভালো মডেল মোহাম্মদ রসুলকে দিলে জায়গা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আব্বাস সিদ্দিকী দিলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আব্বাস সিদ্দিকীও দিলে থাকার জিনিস নয়, এ দিল রসুল থাকবে। হ্যাঁ, আব্বাস দিলে তখন ঢুকবে যখন আব্বাস রসুলের পক্ষে পাওয়া যাবে।
ইমাম দিলে থাকার জিনিস নয়। ইমাম দিলে ঢুকবে যদি ইমাম রাসূলুল্লাহর পক্ষে পাওয়া যায়। মুফতি দিলে থাকার জিনিস নয়। মুফতি যদি রাসূলুল্লাহর পক্ষে হয় তবে দিলে থাকবে। পীর হোক, হযরত হোক, যে সাহেবই হোক, দিলে থাকার জায়গা পাবে না। তারাই পাবে যারা যে পীর, যে আলেম, যে মুফতি, যে শায়েখ, যে আমির, যে হযরত, যে মুফতি, যে মৌলানা রাসূলুল্লাহর পক্ষে পাওয়া যাবে, তাকে দিলে জায়গা দাও। যার মধ্যে রাসূল নাই, সে যত বড় পীর সাহেব, মুফতি, মৌলানা, আমির, হযরত হোক না কেন, তার জন্য দিলে জায়গা নাই। এই আকীদা ঠিক করো, তবে তুমি শান্তি পাবে, তবে তুমি কামিয়াবি হবে। খুব ভালো করে বোঝো আমার যুবকরা, বেশি সময় লবো না, 5টা পর্যন্ত, কেন আসরের নামাজ আছে। একটু ধৈর্য ধরে শুনবে তো নাকি? আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। দাওয়াত হয়নি নয়, আমার এলাকায় দাওয়াত করেও শেষ করতে পারবো না, কিন্তু আসা দরকার। সব জায়গায় আমাদের ভালোবাসান অর্থাৎ নবীর ভালোবাসার লোক আছে, দুটো কথা শোনাবার জন্য আসতে হয়, তাই এসেছি। তো মনে রাখবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ কি বললেন? এই নবীরা, নবীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা আমার হাবিবকে পেয়ে তাকে কি ইস্তেকবাল করবে, তাকে সম্মান করবে, তার কথা মতো চলবে, তাকে খেদমত করবে, তাকে সহযোগিতা করবে, নিজের গদি ছেড়ে দিয়ে, নিজের নবুয়াতের ডাঙ্কা ছেড়ে দিয়ে তার ডাঙ্কা বাজাবে কি? সমস্ত নবীরা কি বলেছিলেন? আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি তার খেদমত, তার গুণগান, তার হুকুমের ইশারায় আমরা চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ তিনার হাবিবকে করেছে। সেই হাবিবকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এটা কি কোরআন বলছে না? বলেন। হ্যাঁ, কোরআন বলছে। সেই হাবিবকে ভালোবাসেন। আল্লাহ, তুমি কিন্তু ডিস্টার্ব করছো ফোন নিয়ে। আজান হচ্ছে, আচ্ছা আজান হয়ে যায়। আমরা এখানে 5টায় নামাজ পড়বো। এখানে নামাজ পড়া যাবে? বলেন না। 5টায় আমরা এখানে নামাজ পড়বো। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? বলুন। আজকে আসরে শেষ হচ্ছে কটায়? বলেন না ভাই, ইমাম সাহেব ভাইরা, আজকে আসরের শেষ হচ্ছে কটায়? আমাদের ওখানে আজকে আসরে শেষ হচ্ছে 4টে ওই 39-50, সরি 5টা 39 আজকে আমাদের ওখানে। এখানে ওই টাইমই, তাই ঠিক আছে। তাহলে সেই জায়গায় আমরা 5টায় শেষ করলে 39 মিনিট থাকবে। কথা বুঝে আসছে? আমরা নামাজ এখানে আদায় করে নেবো। আজান হয়ে গেলে বলবে, হয়ে গেছে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাহলে আশার বৃত্তান্ত আলোচনা করছে না, করে না? এটাকে আরবিতে কি বলে? জোরে বলে। মিলাদ। এই আলোচনাটা আপনাদেরকে শোনালাম, এতে আপনাদের অন্তরটা খুশি হলো না? খুশি হলো না? এই খুশি হওয়াটাকে আরবিতে কি বলে? খুশি হওয়াটাকে আরবিতে কি বলে? হ্যাঁ বলবে তো, কি বলে? ঈদ। তাহলে কি হলো? নবীর মিলাদের আলোচনায় খুশি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বোঝানো হচ্ছে ঈদ তো দুটো, 3টে কোথা থেকে এলো? বোঝানো হয় না? হয় না? ঈদ কটা? জোরে বলেন। দুটো, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। আর তো ঈদ নাই। তাহলে 3 নম্বর ঈদ কোথা থেকে এলো? ভাই 3 নম্বর ঈদ কোথা থেকে এলো? আমার রাসূলকে জিজ্ঞেস করুন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, জুম্মার দিন, শুক্রবারটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 3টে ঈদ কোথা থেকে এলো? কথা কিছু বুঝছেন না? বোঝেন না? হুজুর বলছেন, আমার নবী বলছেন যে শুক্রবার, জুম্মার দিন, এটা কি? ঈদের দিন। হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর এই দিন ঈদ কেন? আল্লাহর নবী বলছেন, এই দিনে আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ সৃষ্টির দিনে যদি ঈদ হতে পারে, যে নবী না হলে আদম সফিউল্লাহ হতো না, সেই নবী আসার দিন কেন ঈদ হবে না? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আর একটু চলে আসুন। আদম সফিউল্লাহ হুজুরকে তৈরি করেছে আল্লাহ, দুনিয়া থেকে মাটি লিগেছে, সব জানেন তো নাকি? হ্যাঁ,
জমিন থেকে মাটি নিয়ে গেছে। আল্লাহ আজরাইল জিবরাইলকে বলেছে মাটি নিয়ে আসো। জমিন জিবরাইলকে বলছে আল্লাহর হস্তে দিচ্ছি, তুমি মাটি নিয়ে যাও না। তার কান্না দেখে, তার বাইনা দেখে জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেছে। আল্লাহ বললেন মাটি নিয়ে এসছো? আল্লাহ সে বড় আপনার অস্তা দিয়েছে, মাটি আনতে পারে না। মিকাইলকে পাঠিয়েছে, একই কথা। ইসরাফিলকে মানিয়েছে, একই কথা। আজরাইলকে পাঠিয়েছে, তুমি যাও। আজরাইলও যখন এসেছে, এই জমিনের মাটি বলেছিল আজরাইল আল্লাহর অস্ত্র দিচ্ছি, নিয়ে যেও না। আজরাইল বলেছিল যার অস্ত্র দিচ্ছ তিনিই পাঠিয়েছে, কোনো কথা হবে না, নিয়ে যাব। তিনি নিয়ে গেছিলেন। আল্লাহ পাক তাই বলেছিল আজরাইল তুমি জান কবজের ডিউটিটা লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই বাকিগুলো কাঁদাকাটি করবে চলে যাবে। আল্লাহু আলাম। কথা বুঝাচ্ছে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডিউটি দিয়েছে জান কবজ করার। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ। বডি তৈরি হয়ে গেল, রয়েছে, জিসম পড়ে আছে, তৈরি হয়ে গেছে। আল্লাহ কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। কথা বুঝা আসছে? পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহ কুদরতি হাত লাগায়নি, সব বলেছে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিশাল আসমান, পাহাড়, সাগর, জমিন হয়ে গেছে। কিন্তু বাপ আদমকে যখন আল্লাহ তৈরি করেছে কুদরতি হাত লাগিয়েছে। আল্লাহর হাত কেমন? কুদরতি হাত। দেখিনি, জানি না, কুদরতি হাত। কথা বুঝে আসছে? এমন তেমন কোন জিনিসের সঙ্গে তুলনা করলেই কাফের হয়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? কেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, কোন জিনিসের সঙ্গে তুলনাও চলে না। কথা বুঝে আসছে? এটা কুদরতি হাত দিয়ে আল্লাহ তৈরি করলেন। আদম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা, মুসলমানের আব্বা। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পারসি, পৃথিবীতে যত লক্ষ কোটি মানুষ এসেছে আর আসবে, সবার প্রথম বাপ হযরতে, যে বাপের পায়ের ছাপ এখনো রয়েছে আমার দেশে। জানেন তো নাকি? এখন দেশ ভাগ হয়ে শ্রীলঙ্কা হয়ে গেছে, সব তো ভারত। তাহলে অতএব ভারত হলো আমাদের বাপের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মহান ভারত, এই যে বলে মেরে কি বলে, আমাদের দেশকে বলা হয় না মহান ভারত বা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ কথার মধ্যে কিন্তু দম আছে ভাই, বেকার নয়। কেননা ডাইরেক্ট জান্নাত থেকে প্রথম মানুষ, মানুষ্য জাতির আব্বা এই হিন্দুস্তানে এসেছে। তাই হিন্দুস্তানের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুমিয়ে থাকার জন্য, অলসতার জন্য, লোভে পড়ার জন্য আর ভিক্ষার হাত পাতার জন্য যে সে এখন দেশের সব মাথায় চলে গেছে। এটা আমাদের দোষ। কেন? এই দেশের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন আছে। বাপ ডাইরেক্ট এসছে, কথা মাথায় ঢুকলো? সেই বাপের পায়ের ছাপ এখনো রয়েছে। কথা বুঝে আসছে? আর মা হাওয়া হলো আরবে এসেছে। অতএব নবীর দেশটা হলো আম্মার দেশ, আর আমাদের দেশটা হলো বাপের দেশ। আলহামদুলিল্লাহ, মায়ের ওপরে টান বেশি, তাই মদিনার ওপরে ভালোবাসাও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অন্যদিকে চলে যাচ্ছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়ে বলছিলাম যেন? হ্যাঁ, আব্বা জান আদম আলাইহিস সালাম শোয়ানো রয়েছে, জান নেই তো, বডি তো তৈরি হয়েছে। বডি আলাদা জিনিস, জান আলাদা জিনিস। এই যে মায়ের পেটে আমাদের তৈরি হয়, কিন্তু ওর মধ্যে একটা জান দেওয়া হয়, রূহ। রূহটা কি? আল্লাহর হুকুম। সবাই বলেন রূহ কি? আল্লাহর হুকুম। মনে থাকবে তো যুবকদের? এটা আল্লাহর হুকুম। এ কারো কথা শোনে না, কারো কথা শোনে নে। ধরেন আর 5 মিনিট পরে আপনি প্রধানমন্ত্রী হবেন। এখন যদি বলা হয় এই রূহ, এতদিন তুই আমার সাথে ছিলি, এই যে কেসমত খুলে যে প্রধানমন্ত্রী চেয়ারটাই বসে যায় একটু, তারপর যাবি খুনি, ও শুনবে? 1 সেকেন্ডের জন্য থাকবে? ধরেন খেতে বসেছেন, ভাত খসিয়ে হাতে তুলছেন, রূহ যদি বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, যদি বলেন ভাই একটু থাক, এতদিন আমার সাথে আছিস, একটু থাক, থাকবে? ওই হাতেই ভাত রয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। গালে যদি দিয়েও ফেলেছেন, ঢোক গিলতে দেবে না, তার আগে বেরিয়ে চলে যাবে। কেন? এটা আল্লাহর হুকুম। তো ভাইরা আমার, তা আদম আলাইহিস সালামের শরীরে ওই রূহকে আল্লাহ দিচ্ছেন। যেই দিয়েছে, রূহ বেরিয়ে চলে এসছে। এক রায়াতের মধ্যে যে ঢুকতে চাইছে না। আল্লাহ পাক বলছে ঢুকছো না কেন বা বেরিয়ে এসছো কেন? আল্লাহ পাক, ভেতরটা বড় অন্ধকার, মাটির তৈরি তো, বড় অন্ধকার। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের পিঠ মুবারক বা কপাল মুবারকে
আল্লাহ দিয়ে দিলেন। যখনই দিয়ে দিয়েছে ওই রূহকে আর বলতে হয় না, আর ওই নূরে মুহাম্মাদির প্রেমে ওই রূহ ঢুকেছে, তার বেরোতে চাইছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কবে বুঝতে পারছেন? এই জোরে বলছেন না তো? তখন আদম আলাইহিস সালাম ছিল, তারও আগে। আচ্ছা, জান্নাত জাহান্নাম ছিল, আল্লাহর আরশ ছিল, কুরসি ছিল। আল্লাহর আরশকে 8 জন ফেরেশতা বহন করে রেখেছে, সব সময় মাথায় বা কাঁধে করে তুলে রেখেছে। তানারা ছিলেন না। কখন? আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই ইয়াসিনটাকে জোরে বলেন, আমার রাসূলের নাম। অর্থাৎ হে আমার ইয়াসিন, যখন কিছুই ছিল না, অর্থাৎ কাল ছিল না, ওয়াক্ত ছিল না, টাইম ছিল না, কিছু ছিল না, তখন ছিল না, যখন ছিল না। কথা বুঝছেন না? বোঝেন না? তখন ছিল না, যখন ছিল না, কাল ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, টাইম ছিল না। আল্লাহ সর্বপ্রথম নিজেকে যখন জাহির করতে চাইলেন তখন বললেন কুন হো যা ফায়াকুন। একটা নূর হলো যার নাম রাখলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূরকে বাপ আদমের মাধ্যমে, হযরতে ঈসা সাল্লামের মাধ্যমে এইভাবে তবকার পর তবকা আল্লাহ পাঠাচ্ছে দুনিয়ায়। কিভাবে দেখুন, এই আলোচনাটাকেও বলা হয় কি মিলাদ, যে নবী আসছে। শুনছেন তো নাকি? এই নূর আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। ইব্রাহিম নবীকে তে আগুনে যখন ফেলা হয়েছে, আল্লাহর হুকুম তো বটেই, কিন্তু এই নূরে মুহাম্মদ রাসূল যে সিনাতে রয়েছে তাকে জ্বালাতে আগুন পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর আস্তে আস্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবা করতে লেগেছে, আল্লাহর রায়ে কুরবানি করতে লেগেছে, ওই নূর জিনার পাসিনাতে রয়েছে। সেই ইসমাঈলকে পৃথিবীর কোনো তরোয়াল কতল করতে পারে না, কাটতে পারে না। এই নূর এইভাবে আস্তে 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 দেখা যায় হযরত আব্দুল মুত্তালিবের কাছে এই নূর চলে এসেছে। এই আব্দুল মুত্তালিবের সৌন্দর্য দেখে, চেহারা রনক দেখে সবাই হযরত আব্দুল মুত্তালিবকে কুরাইশদের সরদার বানিয়ে দেয়। অর্থাৎ নবীর সঙ্গে নিসবত জারি হয়েছে, তিনি সম্মানিত হয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এখানে একটা কথা আপনাদেরকে জানাই। আমরা একটা ইতিহাস শুনেছি, এমন করে হস্তি বাহিনীর একটা হামলার কথা শুনেছি, যারা কিনা কাবা শরীফকে ধ্বংস করার জন্য একটা রাজা চেষ্টা করেছিল। শুনেছেন তো নাকি? অনেক বড় কথা, ওদিকে আমি যাচ্ছি না। ওই ভ্রমণ করে তারা যখন ওই হাস্তি বাহিনী কাবাকে ধ্বংস করতে আসলো, এমন করে দেখা যায় মক্কা শরীফের কিছুটা দূরে এসে তারা এমন করে আস্তানা তৈরি করলো। ওই আস্তানা তৈরি করে মক্কার মানুষের উট ঘোড়াকে বন্দি করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, যাতে করে যুদ্ধের একটা বাহানা করা যায়। যেমন আমার দেশে আজকে আমাদের সঙ্গে লড়াই করার একটা বাহানা বারবার চলছে। কখনো কাউকে টেনে মেরে দিচ্ছে, কখনো কাউকে কাজ করতে গেছে পিটিয়ে মেরে দিচ্ছে, কখনো কাউকে থানার মধ্যে ভরে পিটিয়ে মেরে দিচ্ছে। উদ্দেশ্যটা হলো একটা লাগাবা ধান্দা করছে। কেন করছে? যাতে লাগলে দেশটা টুকরো হয়ে যাবে। চীন কোনোদিন চাইবে না ভারত শক্তিশালী থাকো, কিন্তু এই সব মাথামোটা কোনো নেতা হয়েছে, এরা কড়া ব্যবস্থা নিতে পারছে না। কথা কি খারাপ লাগলো নাকি? এটা একটা প্ল্যান, এটা চীনের প্ল্যান বা পাকিস্তানের প্ল্যান, যাতে আমার দেশটা টুকরো টুকরো হয়। লাগলেই টুকরো টুকরো হয়ে যাবে। কেউ ছেড়ে দিবার বান্দা নয় বাবা। তুমি যাকে দুর্বল মনে করছো সে ভালোবাসাই দুর্বল। তুমি যাকে দুর্বল মনে করছো সে ভালোবাসাই দুর্বল, দেশের স্বার্থে চুপ করে আছে। একবার যদি গুঁ ধরে না, একবার যদি গুঁ ধরে, পৃথিবীর রেকর্ড করা নাম করা আতঙ্কের নাম হলো কি জানেন?
হ্যাঁ, পৃথিবীর সবাই এখনো তার নাম শুনলে চমকে যায়, এত বড় জালিম ছিল। কি নাম? তোর কি ক্ষতি করেছু? পৃথিবীর নাম করা কে? চিঙ্গিস খান। কে বললে? চিঙ্গিস খান। নাম করা আতঙ্ক পৃথিবীর জন্য। সেই চিঙ্গিস খানও একটা 22 বছর নবীর গোলামকে দেখে ভয় খেয়েছিল, এবং 22 বছরে এক নবীর গোলামের হাতে তার পতন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খামোশি, এই চুপ থাকাটা দুর্বল মনে করো না, এটা মাতৃভূমির ভালোবাসার জন্য খামোশে আছে। কেন একটা দড়ির দুদিক দিয়ে যদি সমান টানা হয় বীজখানতে ছিঁড়ে যাবে। কিন্তু যারা দায়িত্বে আছে তাদেরকে একটুখানি বুঝে পা ফেলা দরকার, না হয় কিন্তু ক্ষতি হবে। কতবার সহ্য করবে রে বাবা? রক্তে গোস্ত তো তৈরি করা, একবার যদি গো ধরে লাই না। আরে কিসরা, কাইসার, রোম, চিঙ্গিস খান, হালাকু খান, হতভাগা আকবর, সব বেটাকে আমরা ইঁটে ইঁট বাজিয়ে দিয়েছি। কথা বুঝছেন না? বোঝেন না? বদরে 313 জন মিলে নাম করা জালিম 1000-এর জবানা জব্দ করে দিচ্ছি। কি জানেন না? হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 30,000 আমরা আর চীনের 15 লক্ষ সৈন্য জবানা জব্দ করে দিয়েছি। কি ভাবছো আমরা দুনিয়ার পাওয়ারলে চলি না, আমরা আসমানের পাওয়ারলে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খামোশি শুধুমাত্র মাতৃভূমির ভালোবাসায়। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না, ওটা আমার বিষয় না আজকে। কি একটু টাচ দিলাম, কারো কারো ভেতরে উহু করে ওঠে না তো? বাপেরা, নওজোয়ান তরুণেরা, ওই সময় আসতি বাহিনী যখন কাবার উপরে হামলা করতে এসেছে, হযরতে আব্দুল মুতালিব তিনারও 200 উট ছিল, ওই উটকেও বন্দি করে নিয়েছে। এ যুবকেরা, ওই হাসতি বাহিনীর পক্ষ থেকে একজনকে আব্দুল মুতালিবের কাছে পাঠানো হয়েছে। এক কথাই মক্কা ভূমির ভেতরে পাঠানো হয়েছে, যাতে করে গিয়ে কথা বলে যে এমন করে আমরা এসেছি কাবাকে ধ্বংস করে দিবার জন্য। আমরা তোমাদের কোনো মানুষের ক্ষতি করতে চাই না। তোমরা যদি নিরাপদ চাও আমাদের হাত থেকে, তাহলে তোমরা নিজ নিজ এলাকা ছেড়ে চলে যাও বা নিজেদের ঘরের মধ্যে বন্দী হয়ে থাকো। আমরা কাবাকে ধ্বংস করব আর চলে যাব, অন্য কোনো আমাদের লক্ষ্য নয়। কিন্তু যে লোকটাকে দূত করে কাবাতে পাঠানো হচ্ছে, হযরতে আব্দুল মুতালিবের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্দুল মুতালিবের পেশিনাতে তখন নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। ওই লোকটা যখনই আব্দুল মুতালিবের ঘরে ঢুকেছে, এ যুবক শুনে রেখে দাও, আমার নবী পাকের নূরের দিকে যখন কপালের দিকে আব্দুল মুতালিবের পেশিনার দিকে নজর পড়েছে, ওই নূরের চমক দেখে ওই হস্তি বাহিনীর পাঠানো সৈনিক বা বাঁধানো দূতটা এমন করে মাথাটা নত করে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ফয়েজটা হলো আমার রাসূলুল্লাহর নূরের ফয়েজ। এই কথাগুলো শুনে আপনাদের মনে খুশি হচ্ছে না দুঃখ হচ্ছে? তাহলে এইটাই হলো নবীর মিলাদের আলোচনা, যেটাকে ঈদে মিলাদুন নবী, খুশির নবীর শিশুবেলার বা আগমনের আলোচনার মাহফিল। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তবে এই মিলাদুন নবীকে নিয়ে কিছু লোক বুড়াই করছে, ডিজে বক্স বাজাচ্ছে। ওগুলো হলো শয়তান। ওগুলো কি? শয়তান। আর ওগুলো তৈরি করা কাদের? যারা মিলাদুন নবী নিষেধ করে তাদের। যদি বলেন কেন? বাড়াবাড়ি গুলো একদল করেছে, আর ওইটাকে দেখিয়ে বলছে এই দেখো এগুলো করা বেদাত, এগুলো হারাম, বন্ধ করা। রে ওটাকে তুই দেখাচ্ছিস কেন? তুই এটা দেখা না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যারা বাড়াবাড়ি করছে, অন্যায় করছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। আর না হয়
আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে ধ্বংস করে দিক। যারা আমার নবীর মাওলুদকে কেন্দ্র করে শরাব পান করে, এমন করে বেহুরমাতি করে, রাস্তায় ডিজে বক্স বাজিয়ে নাচ খেল তামাশার মধ্যে কাটাচ্ছে, অবশ্যই এটা হারাম কাজ। আর হারামকে ইসলাম রাসূল অ্যাকসেপ্ট করেনি। আপনি আসুন নবীর মাওলুদের কথা মানুষকে শোনান, নবীর মাওলুদের মেসেজ মানুষকে দেন, যেখানে নবী মাওলুদের কথা শুনে মানুষ আনন্দ করবে, তার গুনাহগুলো ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহ ঝরে পড়বে তা নয়, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, হুজুর আপনি আমাদের মিলাদে আসুন। আল্লাহ নবী বললেন, আমি যাব অবশ্যই। কি আলোচনা করছো? হুজুর আমরা আলোচনা করছি, আমি তো আপনার ঘরের মানুষ, আপনাকে ছোটবেলায় দেখেছি, আপনি যে ঘরে আসছেন বা যে ঘরে থাকতেন ওই অন্ধকার ঘর আপনার চেহারার আলোতে আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন শিশুবেলায় জমিনে শুয়ে শুয়ে এমন করে খোলা আকাশের নিচে শুয়ে আকাশের দিকে হাত তুলতেন, চাঁদকে ডান দিকে যখন আঙ্গুলের ইশারা করতেন, আপনার হাতের ইশারায় আঙ্গুলের চাঁদ ডান দিকে যেত, বাঁ দিকে ইশারা করলে আকাশের চাঁদ বাঁ দিকে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনছে, চাচা ওয়াজ করছে, নবী শিশুবেলার কথা বলছে, নবী শুনছে, খুশি হচ্ছে। খুশি হয়ে নবী বলে উঠলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমাদের জন্য শাফাআত করা মুহাম্মাদের ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্বাস জিজ্ঞেস করছে, হুজুর শুধু আমাদের জন্য? আল্লাহ নবী বললেন, না, সবে কিয়ামত পর্যন্ত যারাই আমার মিলাদ বানাবে, অর্থাৎ শিশুবেলার আলোচনা করবে, শুনবে, আলোচনা করবে, বসবে, আদব সম্মান ভক্তি শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে, তাদের সবার জন্য আমি মুহাম্মাদের শাফাআত ওয়াজিব। জোরে বলুন সুবহান। এতে খুশি না বেজার? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, नारी दिवे, सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, हबीबुल्लाह की आमद, पुरनूर की आमद, शफाअत की आमद, मेराज वाला की आमद। नारे दिवे, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला। বলবেন বাজলে, হ্যাঁ একটু টাইমটা 10 মিনিট আগে বলে দেবেন। रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। ওখানে গিয়ে বলতে হয় না, বিনা চাওয়াতেই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী অন্তরের খবর জানে? আপনারা বলুন হ্যাঁ কি না। আর নবীকে জানার ক্ষমতাটা দিয়েছে কে? এই ব্যাস, এটাই তো ব্যাপার। নবীকে ক্ষমতা দিয়েছে আল্লাহ। হ্যাঁ, সাহাবা হুজুরদের আকীদা, নবী পাক অন্তরের খবর জানেন। আর কোরআন বলছে তোমরা সাহাবাদের মতো ঈমান আনো। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা মনে রাখবেন। আর নবীকে এই ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। যখন দিয়েছে আমাদের হিংসা করে কি আছে? रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है
दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं लब कौन खोलता है दरबार नबी में लब कौन खोलता है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में আমাদের দিল এখানে আছে নাকি এসব কথা বুঝতে পারছেন তো নাকি না মনে হচ্ছে হুজুর মনে খ্যাপা হয়ে গেছে জ্যান্ত মানুষ বসে আছে দিল এখানে নেই বলছে এই প্রেমের কথা বুঝতে পারছো প্রেম সবাই বোঝে নেবা আর সবার কপালে প্রেম জোটেও না সবার কপালে প্রেম জোটেও না বাবেরা নওজোয়ান তরুণেরা সময় দিয়ে খেয়াল করে আর বানাতেছি না ওই মানুষটা যখন হুঁশটা ফিরে যায় এ যুবকেরা তরুণেরা বাবেরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে সে মাথাটা নত করে দিল হযরতে আব্দুল মুত্তালিব তাকে বলল ওঠো মাথা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করতে না এ থেকে বুঝা কি গেল হযরতে আব্দুল মুত্তালিব তিনি এক আল্লাহ মাননেওয়ালা ছিল তাই আজকে যারা বলে নবীর আব্বা আম্মা মুসলমান ছিল কি ছিল না সমালোচনা সমাজে হয় না এ জালিম গুস্তাখে রাসূল শোনো শোনো আমার রাসূলুল্লাহ দাদু হযরতে আব্দুল মুত্তালিব তিনি কখনো কখনো কাবার ভেতরে গিয়ে নিরিবিলি নিঝুমে বা এমন করে লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ের খোঁয়ায় গিয়ে তারিখে হাদিস প্রমাণ করছে সেখানে এক আল্লাহ দাসত্ব করত এবং তিনারা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের দ্বীনের অনুসারী ছিলেন আরো জোরে বলুন সুবহান যেদিন কাবায় দাঁড়িয়ে নবী বলেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিন থেকে যারা যারা নবীকে মানল না তারা কাফের হলো তার আগে পর্যন্ত কেউ ঈসা নবী মাননেওয়ালা কেউ মুসা নবী মাননেওয়ালা কেউ ইব্রাহিম নবী মাননেওয়ালা সব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কেন তখন পর্যন্ত সেই নবীদের মানে দিনের আলোচনা চলছে আমার নবী যেই বলল আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সব ব্যান্ড এবারে নয়া নিজাম মুহাম্মদ রাসূলের চালু হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর আব্বা আম্মার সমালোচনা কিছু গুস্তাখি লোক করে না তাও দেখবেন বক্তা মলি সাহেব সেজেই ঘুরে বেড়ায় কিন্তু সব অর্থতে চলছে আমাদেরকে বেঈমান বানাবার কারণ আমরা বেঈমান হয়ে গেলে নিজেরাই মারপিট করে শেষে যাবো দেখুন না সামান্য ভিক্ষায় আমরা ধ্বংস হচ্ছি না হয়নি কেউ মসজিদ মিটাচ্ছে আমাদের হুঁশ নাই কেউ মাদ্রাসা মিটাচ্ছে আমাদের হুঁশ নাই কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলছে আমাদের হুঁশ নাই কেন আমাদের ভেতরের ঈমান বার করে লিয়া হয়েছে আর ঈমান যতদিন থাকবে খেতে যদি নাও পায় 10 দিন বিছানায় পড়েছিল তো কি হয়েছে মাহবুবের জন্য আল্লাহ রসুলের জন্য সে এত শক্তিশালী হবে বীর পালোয়ানও তার কাছে পরাজিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এর প্রমাণ ইতিহাসে আছে না নাই কিন্তু ও আজকে বলার দিন নয় আমি কখনো যদি আল্লাহ কোথায় নিয়ে আসে সে আলোচনা হবে এখন চলে আসেন আমি যে কথা বলছি হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে সেজদা করছে এই নূরের আশিক হয়ে তখন উনি বলছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে নেই ওঠো কি খবর বলো না আমাকে বাদশা পাঠিয়েছে হাস্তি বাহিনীর যে বাদশা আব্রাহা নাম জানেন তো আব্রাহা বাদশা পাঠিয়েছে কি হয়েছে না আব্রাহা বাদশা বলেছে আমি কাবা শরীফ ধ্বংস করব কেন করব অত বলতে গেলে সময় লাগবে আর ক মিনিট বাকি আছে
আমার তো ঘড়ি 25 মিনিট, তাহলে একটুখানি ধরিয়ে দিয়া কেন ধ্বংস করতে চেয়েছে একটু ধরাবো তো নাকি? হজের সময় যখন এসেছিল তখন মানুষজন মক্কা সেজে গুজে বা দুনিয়া থেকে মানুষ মক্কায় আসতো, কথা বুঝে আসছে? এটা দেখে ওই আবরাহা বলছিল আরে কাবায় সব যাচ্ছে, কি ব্যাপার আমার এদিকে না এসে? তখন বললো ওখানে একটা ঘর আছে যে ঘরকে মানুষ তওয়াফ করে, কথা বুঝে আসছে? এটা আল্লাহর হুকুম, এটা কি আল্লাহর হুকুম, তওয়াফ করে। তো সেই সময় আবরাহা বাদশা বলছে কেন ঘরটা কি খুব দামি পাথর টাথর তৈরি নাকি? বলছে না, সিম্পল পাথর। ওই তাহলে এক কাজ করো, আমার এখানে একটা তৈরি করো। সে তার দেশে দামি দামি পৃথিবীর পাথর দিয়ে আর দিয়ে একটা ঘর বানালো এবং সবাইকে এলান করে দাও কাবায় আর যেতে হবে না, এখানে তওয়াফ করতে আসো। তাহলে সবাই যদি দামি ঘর দেখে আসে, এই সুযোগে আমি সবাইকে ধরে ধরে ইহুদি খ্রিস্টান বানাবো। লক্ষ্যটা কি বুঝতে পারছেন? এই সুযোগ একটা। কিন্তু আল্লাহর মর্জি, এই খবর মক্কার জমিনে চলে এসেছিল। সমাজে তো হাতের 10 রকম 5টা বলে 5টা কোয়ালিটি ছেলে থাকে, ঠিক না? একটা একটু লাপালাপি করে না। তো কালকে ঘর আবরাহা বাদশা উদ্বোধন করবে। আজকে মক্কা থেকে একজন খবর পেয়েছে, ঘোড়াই করে গিয়ে রওনা দিয়ে, যেমন করে খবর হয়ে রওনা দিয়ে গিয়ে রাত্রিরে তার মধ্যে পটি করে দিয়েছে। পটি পর্যন্ত নেই। অতএব এ ঘর তওয়াফের নয়, শৌচালয়, এটা বলে দিল। মেসেজ দিচ্ছে শৌচালয়ের ঘর, এটা তুমি যত পাথর দিয়ে করো আর করো, এটা শৌচালয়, তাই তো নাকি? তা যে সেখানে পটি করতে চলে এসছে। পরের দিন আবরাহা যে ফেতে কাটতে গেছে, ফেতে বুঝাচ্ছি কেন, ফেতেটা সহজ আপনারা ধরে নেবেন। উদ্বোধন করতে গেছে, দরজা খুলেই দেখছে আরে পটি তো, কি ব্যাপার, এটা কে করলো? কেউ জানালো গোপন সূত্রে যে মক্কা থেকে একজন কুরাইশ এসে এই কাজ করেছে, কুরাইশের যুবক। ওর রাগ হয়ে গেল, শপথ করলো আমি কাবাকে ধ্বংস করা পর্যন্ত না করা পর্যন্ত আমি চাইন্সে বসবো না। বলুন নাউজুবিল্লাহ। শয়তান যখন খুব বাড়ে না, পিঁপড়ে যেমন পালক গজায়, শয়তান তখন বড় বড় রিস্ক নিয়ে ফেলে, অনেক বড় জায়গায় হাত মেরে দেয়, আর মেরে দিবার পরেই খাতারনাক বিপদে পড়ে। যেমন এজিদ শয়তান কি করলো, কাবার গিলাবে আগুন ধরিয়ে দিল, ব্যাস জ্বলন শুরু হয়ে গেল ভেতরে, ওতে দরপড়ে মরলো। যে ওদিকেও যাচ্ছি না, মানে সময় সংক্ষেপ তো, অনেক কিছু বলতে চাইছি, তাড়াহুড়ো করে ফেলছি। আমি ওয়াজ করতে চাই ভাই, কিন্তু ভালোবাসার মানুষরা বলে আপনাকে ওয়াজ করতে হবে না, দোয়া করলেই হবে। কিন্তু আমার ভালো লাগে, আমি বসে আছি বলে এতগুলো ছেলে দেখুন নবীর কথা শুনছে। আহারে এতগুলো মানুষকে নবীর কথা শোনাচ্ছি, এতগুলো মানুষের মনটা খুশি হচ্ছে, এইটাও তো আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভাইয়ের আমার, তো সেই জায়গাতে মনে রাখবেন আমাদেরকে মানুষ দাদা হুজুরের আওলাদ হিসেবে নিয়ে আসে। আমি যদি বলি যাব, দোয়া করব, চলে আসবো, এতেই লোক মেনে নিয়ে আসবে, আসবে না আনবে না? হ্যাঁ, যারা আমাদের ভালোবাসার মানুষ নিয়ে আসবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি মানুষকে দুটো কথা শোনাই, বেশি বেশি করে। এরা কমসে কম যতক্ষণ শোনাবো ততক্ষণ তো বসে বসে শুনবে, ততক্ষণ তো ভালো জায়গায় থাকবে, ততক্ষণ তো আল্লাহর উপর রাজি থাকবে। তো আবরাহা বাদশা হতভাগা শয়তান কি বললো যে এটাকে ভেঙে শেষ করতে হবে। আজ এরকম শয়তান আছে না নাই? হ্যাঁ, একটাকে ভেঙে হয়নি, পুরোটাকে শেষ করার প্ল্যান চলছে, জানেন না? হ্যাঁ, আপনারা সব খবর রাখেন তো নাকি? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি মন দিয়ে শুনুন। সেই জায়গা আবরাহা বাদশা এই শপথ নেওয়ার পরে একটা দিন ওই সৈন্যতন্ত্রে জড়ো করলো, কাবার কিছুটা দূরে রাখলো। এবারে মূল জায়গায় ফিরে আসছি। হযরত আব্দুল মোতালেব হুজুরকে বললেন যে এই কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা বাদশা সৈন্য নিয়ে এসছে, বিরাট বড় সৈন্যবাহিনী। তখন আব্দুল মোতালেব হুজুর বলছে তামায় শোনাচ্ছ কেন? না, তুমি এলাকার সর্দার, অতএব সবাইকে বলে দাও যেন কেউ সামনে না আসে, সামনে যদি আসে তাকে আমরা গর্দান উড়িয়ে দেবো। আমাদের লক্ষ্য মানুষ মারা নয়, এই কাবাটাকে ধ্বংস করে দেওয়া। তাহলে আর কাবা থাকবে না, আমরা আবার বানাবো, সেখানে লোক যাবে। ওই সময় হযরত আব্দুল মোতালেব বললেন আরে যার ঘর সে সামলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তবে তোর বাদশাকে যে বল আমারটা যেন আমায় ফিরিয়ে দেয়। কি? আমার 200 উঠলে চলে গেছে, ওটাকে ফিরিয়ে দে, ওটা আমায় দিতে বল। এই কথা শোনার পরে বলে তাহলে আপনি যদি যান আমনা সামনি কথা হবে, খুব ভালো হবে। হযরত আব্দুল মোতালেব হুজুর তিনার কয়েকজন সাহেবজাদাকে নিয়ে 10 জন বা 11 জন সন্তান ছিলেন, সাথে করে নিয়ে ওই আবরাহা বাদশা যেখানে তাবু করেছে সেখানে যাচ্ছে। যাবার পরে আব্দুল মোতালেব হুজুরকে বাইরে রেখে ওই যে আগে যে দুধ গিয়েছিল, তিনি তো যা দেখেছে আবরাহাকে যে শোনাচ্ছে, আবরাহা বাদশা হেবি সুন্দর, খুব সুন্দর দেখতে, দিবানা হয়ে যাবে মানুষ, এত সুন্দর তার চেহারা, আর খুব ভদ্র নম্র লোক, তার শরীর থেকে নূর চমকাচ্ছে। এই নূরটা কার ভাই? আব্দুল মোতালেব হুজুরের।
না রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ওনার পেশিনাতে তখন আছে। তো সেই জায়গায় তিনি এসেছেন, তিনি আপনার সঙ্গে লড়াই করতে চাই না, তিনি তার উঁট নিতে চাইছে। বলছে ডাকো ভেতরে, শোনো 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 শোনো। চেয়ারে বসেছিল অহংকারী বাদশা, কাবাকে ভাঙতে এসেছে। আব্দুল মোতালেব যখন ঢুকছে, পেশিনার দিকে চেহারার দিকে যখন পড়েছে, নূরে মুজাসসামের চমক যেই দেখেছে, আবরাহা বাদশা উঠে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এক কাফের বেঈমান জালিম অহংকারী বাদশা তাকেও দাঁড়াতে বাধ্য হয়েছে। আর আমরা আশেকে রসুল, আমরা যদি নবীর নাম শুনে সালামে দাঁড়াই তো অসুবিধে কি আছে? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? খুব ভালো ধরে বুঝুন। তো ভাইরা আমার, অনেক বড় কথা। বাদশার কাছে এলো, বললো আমার উটটা ফিরিয়ে দেন। বলছে না, আমি কাবাকে। বলছি আপনি আর যার ঘর তিনি বুঝে নেবেন। বলছি তুমি সর্দার? বলছেন না, আমি আমার 200 উট নিয়েছো, ওটা দাও। যিনি জিনার ঘর তিনি তিনার ঘর হেফাজত করবে। তখন আবরাহা বাদশা বলছে তাহলে তো ওই ঘর আমার হাত থেকে রুকার কেউ ক্ষমতা নেই। তখন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোতালেব বলছে তুমি আগাও না, বুঝতে পারবে। তুমি আগাও না, বুঝতে পারবে কার ঘর কি, আগাও না, বুঝতে পারবে। যাই হোক, অনেক বড় কথা। ইনাকে তারপরও বললো একটু যে সৈন্য টৈন্যগুলো দেখিয়ে দে। বড় হাতি, যার পিছনে বাদশা উঠে চেপেছে, সব থেকে বড়। আর হাতি মানে সে তো তার ডাক আলাদা, তার গর্জন আলাদা। যুদ্ধের হাতে আগেকার সময় যুদ্ধ করা হতো, জানেন তো নাকি? ও লড়াই করতো। আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেবকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ভালতারা শোনেন, ভালতারা শোনে, যুবক শোনো, শোনো মন দিয়ে শোনো। কোন নবীর উম্মত হয়েছো? সম্পর্ক জুড়ে রাখো, সম্পর্ক জুড়ে রাখো। জান্নাত তোমার নবীর গোলামদের জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত আব্দুল মোতালেব হুজুর যখন আগে আগে যাচ্ছে, এই যুদ্ধের লোকেদেরকে দেখাবে, ঘোড়া উট দেখাবে। বিশেষ করে রাজা বলে দিয়েছে ওই জঙ্গলি হাতিটাকে দেখাবে, বিশাল বড় হাতি, যার আওয়াজে সোরের এতে মানুষকে মেরে দেয়। এরকম যখন দূর থেকে ওই হাতিটা আব্দুল মোতালেব হুজুরকে দেখতে পেয়েছে, আগিয়ে এসে সোর, বড় হাতি তো বেচারি জমিনে বসতেও তো অসুবিধা হচ্ছে, উট যেভাবে বসে ওইভাবে বসে আব্দুল মোতালেবের কদমের কাছে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেজদা আব্দুল মোতালেবের জন্য নয়, হাতিটাও দেখে নিয়েছে মোহাম্মদ রসুলের নূর মুবারককে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, হায় রে ইমানদার, হায় রে মানুষ, তুমি আমি রসুল চিনতে পারলাম না। হ্যাঁ, যাক, অনেক বড় কথা। আব্দুল মোতালেব হুজুর উঠলে চলে এলো। এবারে পরের দিন রাজা সব সিস্টেম তৈরি করছে, তোমরা এই দিক দিয়ে যাবে, তোমরা ওই দিক দিয়ে যাবে, সব যুদ্ধ তৈরি হবে। বুঝতে পারছেন তো নাকি? তারা হুড়ো করে বলছি কেন, নামাজ পড়তে হবে। ঠিক এমনই সময় ওই বড় হাতিতে করে রাজা এসছে, রাজা যাবে, ঠিক তো নাকি? রাজা যাবে, রাজা তো এতদিন হাতি এসেছে, এতদিন হাতি এসেছে, কিন্তু নূরে মোহাম্মদ রসুলকে দেখেছে। তখন এখন দিদার, নূরের দিদার বলবেন তো হয়ে গেছে। এইবারে হাতিরকে যখন বলছে চলো, হাতি আর যাচ্ছে। কেন? হাতি নূর দেখে নিয়েছে। আর বিয়াদবি, জোরে বলেন, জোরে বলেন। ইবলিসকে বললো সেজদা করো, আদমকে সেজদা করেছিল কেন? নূর দেখেনে। এ ফেরেশতা সেজদা কর। ফেরেশতারা সেজদা করেছে কেন? বাসারিয়াতের আদমের, মাটির আদমের ভেতর দিয়ে ফেরেশতাদের নজরে নূরে মোহাম্মদ জালওয়াগার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফেরেশতারা বিয়াদবি করে রে। ইবলিস কপাল ফাটা, চোখ তো নাই, নূর দেখতে গেলে চোখও দরকার, নূরওয়ালা, তাই তো নাকি? তো ওই হাতি আর যেতে চাইছে না। কেন? ও দেখে ফেলেছে, আর বিয়াদবি নয়। তো বাকি যাই হোক, সবাই গেল, তাকে পাঠিয়ে দেওয়া হলো। যখনই কয়েক কদম গেছে, আল্লাহ কি পাঠিয়েছে বলবেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু। আল্লাহ পাক পাঠাচ্ছেন এবারে তাব্বাত ইয়াদা আবি লাহাব। হাবিব, আপনি কি দেখেন না? খুব ভালো করে আয়াতটা শুনবেন, তাই তো নাকি? সরি সরি সরি, নাউযুবিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা। বলুন বলুন, আমি হাফেজ সাহেব নই। হ্যাঁ, রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন না সে হস্তি বাহিনীকে আপনার আল্লাহ কিভাবে শেষ করেছে? আপনি কি দেখেন না? আমি জানতে চাইছি, যখন এই হস্তি বাহিনীকে আল্লাহ শেষ করেছে তখন কি নবী দুনিয়ায়
আগমন করেছে? তাহলে আল্লাহ বলল কেন দেখেননি? দেখেননি কেন বললেন? আল্লাহ পাক আমরা মাতার চোখ দিয়ে দেখি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল মুতালিবের নূরের পেশিনা থেকে নূরের চোখ দিয়ে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন। এই মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই মাসে নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, দরুদ শরীফ বেশি বেশি করে পড়ুন, গরিবদেরকে খাওয়ান, দান খায়রাত করুন। কথা বুঝে সারা বছর করতে হবে, এই মাসে আরো বেশি বেশি করে করুন। আজ থেকে প্রতিজ্ঞালীন বাকি যতদিন জিন্দেগি আছে রাসূলুল্লাহর জন্য বাঁচবো, রাসূলুল্লাহর জন্য মরবো। এই আকীদা যদি তৈরি করতে পারেন তাহলে মনে রাখবেন যে হুরকে দেখে দুনিয়ার সবাই দিবানা হয়ে যাবে, ওই হুর কিন্তু কালো হাফসি বেলালের জন্য পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হযরতে বেলাল রসুলের হতে পেরেছে, তাই যদি আমরা রসুলের হতে পারি তাহলে মনে রাখবেন জান্নাত আমাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বাড়াচ্ছি না, আসুন সেই দয়ার নবীর উপরে আল্লাহকে দেখিয়ে আদবের সাথে একটু সালাম পাঠ করব। ইয়া নবী